ceremony, completion ceremony or rank day. This is a very special moment in our life, and we are very grateful to all of the special guests, chief guests, and all of the faculty members and friends. Thank you for supporting and encourage us. আজকের আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমাদের চেয়ার অফ দ্য প্রোগ্রাম হিসেবে উপস্থিত আছেন আমাদের ডিন স্যার ডক্টর গোলাম আহমেদ ফারুকী স্যার। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছে ডক্টর লাইলা ম্যাম, ডিরেক্টর স্কুল অফ বিজনেস স্টাডিজ, অ্যান্ড অ্যানাদার গেস্ট হিসেবে আমাদের আরও আছেন নাফিজা আলমী মোহাম্মদ রাকিব স্যার, কোঅর্ডিনেটর স্কুল অফ বিজনেস স্টাডিজ। তাছাড়াও আমাদের সকল ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষকরা এখানে আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ পাকের নাম অনুসরণ করে, এবং ফার্স্টে আমরা শুরু করতে যাচ্ছি কোরআন থেকে তেলাওয়াত, এবং কোরআন থেকে তেলাওয়াত করছেন অনেক আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। الذين إذا إنا لله وإنا إليه أولئك عليهم صلوات وأولئك هم صدق الله المولانا العظيم। কিভাবে আমরা ভালো করে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো সবকিছু অনেক সুন্দর করে গাইডলাইন দিয়েছে। সেই জন্য আমরা আমাদের 30th ব্যাচের সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আন্তরিকভাবে থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে যে আমাদেরকে এতটুকু সাহায্য করার জন্য। ভার্সিটি থেকে বের হয়ে একটা নতুন জগতে যাচ্ছি, এবং এই জগৎ সম্পূর্ণ আননোন আমাদের সবার জন্য। তাই আমরা চাচ্ছি আমাদের চিফ গেস্ট, স্পেশাল গেস্ট আমাদের কাছে এসে আমাদেরকে কিছু বলার জন্য। অনুষ্ঠানের এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সাউথ ইস্ট ইউনিভার্সিটি সার্কিট আসন গ্রহণ করার জন্য। ডিন স্যারকে, ডক্টর গোলাম আহমেদ ফারুকী স্যারকে ওনার আসন গ্রহণ করার জন্য। এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করছি আমাদের ডিরেক্টর ম্যাম ডক্টর লাইলা ম্যামকে ম্যামের আসন গ্রহণ করার জন্য। আমরা আমাদের প্রিয় মাহমুদ স্যারকে অনুরোধ জানাচ্ছি ওনার আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ সম্মানিত স্যার আপনাদের সবার আসন গ্রহণ করার জন্য। আমাদের পুরো
ফ্ল্যাশব্যাকে চলে যেতে চাচ্ছি। আমরা কিভাবে সময় কাটিয়েছি, কেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কেমন কেটেছে। একজন এসে আমাদের 30th ব্যাচ সম্পর্কে, এই টিচারদের সম্পর্কে কিছু বলুক। To the University Convocation Ceremony of BBA 30 Batch Southeast University. And our Chief Guest Major General Kazi Fakhruddin Ahmed registered as the Chief Guest of the program. Dr. Ghulam Mohammed Faruqi, Dean School of Business Studies, Chair of the program. Dr. Laila Arjuman Ara, Director of School of Business Studies of the Southeast University as the special guest of the program. And then Mr. Nafiz Alamin and Muhammad Rakib, Program Coordinator of School of Business Studies, and our Honorable Sir Mahmood Sir, our friends and other faculty members. Assalamu alaikum. Today we are here to celebrate the 30 Best Study Completion Ceremony. We started our journey from 22nd of the January of 2012 at Southeast University. We already completed 40 courses at Southeast University and reached almost 30 plus faculty members of BBA. From the starting to still now, we have learned many things from the university and get idea and improve ourselves. We're really very thankful to SU all team. Now, I'd like to show a video of our 30 batch memories. সব সীমা
welcome Professor Dr. Ghulam Ahmed Faruqi, Dean, School of Business Studies, Honorable Chief Guest, Registrar of this University, Major General Qazi Fakhruddin Ahmed, Honorable Special Guest, Dr. Laila Arjuman Arab, Director BBA Program, Honorable Deputy Registrar, Public Relation Officers, Controller of Accounts and Finance, and my dear other colleagues, and especially my dear students. সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার মনে হচ্ছে যে তোমাদের অনুভূতি আবেগ দেখে আমি নিজেও মনে হয় কিছুটা আবেগে আপ্লুত হয়ে গেছি। আর তোমাদের এই আজকের এই পরিবেশ দেখে আমার মনে পড়ছে 1995 ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমাদের এসএসসি র্যাঙ্কের কথা। তো আমি আমার স্মৃতিচারণ করব না। আজকের দিনটি তোমাদের জন্য অনেক আনন্দের এবং আমি আশা করি যেটি তোমাদের জীবনের সবচেয়ে স্মৃতিময় দিন হয়ে থাক। 30 ব্যাচ, আমি যদি ভুল করে না থাকি সম্ভবত ইউনিভার্সিটির বোধহয় এটি সবচেয়ে বড় ব্যাচ। আমার অনেক কলিগ আছেন যারা পরে এসেছেন, তাদের জন্য বলি এই ব্যাচে আমাদের বিবিএ তে 16টি সেকশন হয়েছিল এবং এখন পর্যন্ত বোধহয় লালা ম্যাডাম এবং কিংসান মনে হয় আমরা বোধহয় 16টি সেকশন কোনো ব্যাচে অতিক্রম করতে পারিনি। আমার মনে হয় এই ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে বলতে গেলে আমার মনে হয় সব দিকেই তারা সেরা। সব থেকে সেরা বলতে আমার মনে হয় তারা দুষ্টুমিদের সেরা, সেরা। তার কারণ হচ্ছে যে আমরা যে কিছুদিন আগে HR উইক 2015 করেছি, যেটা এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো সাউথ ইস্ট ইউনিভার্সিটি HR উইক উদযাপন করেছে এবং ইন্টার ইউনিভার্সিটি HR কম্পিটিশন 2015 আয়োজন করেছে। সেখানে আমি জানি এই 30তম ব্যাচের ছাত্রদের নেতৃত্ব ছিল সবচেয়ে বেশি। আমাকে ব্যাখ্যা দিতে হবে না, আজকের অতিথিবৃন্দ মনে হয় তাদের এই পরিবেশ দেখে বুঝতে পারছেন যে they are very good in organizing also. আর শেষ কথা যেটি বলবো সেটি হচ্ছে যে আজকে থেকে মনে রাখো, আমি জানি তোমাদের 29 তারিখের পরীক্ষা, today is the 13 ওকে, সো আর মাত্র হয়তো 12-13 দিন এই পরিবেশে থাকবে। So after that you are the ambassador of South East University. আমি সবসময় ক্লাসে বলার চেষ্টা করতাম যে তোমাদের পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুই মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতো হওয়া উচিত। এটাই মনে রাখবে, যেখানে যাবে কর্মক্ষেত্র, পার্সোনাল লাইফ হোয়াটএভার, ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমার মনে হয় এই কথাটি যদি তোমার মাথায় থাকে তাহলে সর্বক্ষেত্রেই তুমি ভালো করবে, মনের মধ্যে ভালো চিন্তা থাকবে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে টিচাররা গত 4 বছর তোমাদের অনেক শাসন করেছি। অনেক ছাত্ররা বলে, একটা শব্দ আছে ছাত্রদের কথাটাই বলি, আসলে এই শব্দগুলো হ্যাঁ আমরা আমাদের স্টুডেন্ট লাইফে অনেক সময় অনেক কিছু মজা করে বলতাম। শুধু আজকে শেষ দিনে একটি কথা বলি, আর যেই ছাত্রছাত্রীরা বকা খেয়েছে কোনো টিচারের কাছ থেকে, ইউ আর দ্য লাকি। যারা গত 4 বছরে কোনো টিচারের কাছে বকা খেতে পারো নাই, তোমরা আনলাকি। কারণ যে বাবা মা, আমার মনে হয় যে মায়ের হাতের পিটুনি খাওয়াই বা বকুনি খাওয়াই এমন ছেলে মেয়ে এখানে কেউ নাই, তাই না? কারণ আমার নিজেরও একটি সন্তান আছে, আমি জানি যে আমরা এই পৃথিবীতে বড় হওয়ার পিছনে বাবার চেয়ে মায়ের অবদান অনেক বেশি। সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, যে 3 বার মায়ের কথা বলেছেন, 4বার বাবার কথা বলেছেন। মা বেশি আদর করেন। সেটি বলবো যে শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার কোনো কিছু নাই। কারণ আমি যেটা বিশ্বাস করি, স্টুডেন্টরা ভুল করবে, অ্যাজ এ টিচার উই উইল কারেক্ট ইয়োরসেলফ অর উই উইল কারেক্ট দেম। ছাত্ররা ভুল করবে, শিক্ষকরা সংশোধন করে দিবে, এটাই আমি বিশ্বাস করি। সুতরাং তোমাদের কোনো ভুল নাই, তোমরা আগেই ক্ষমা পেয়ে গেছো।
করার জন্য আবারও তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আজকের দিনটি নিয়ম শৃঙ্খলার মধ্যে এনজয় করো। তোমাদের জীবনে এটি শ্রেষ্ঠ দিন হয়ে থাক এই প্রত্যাশা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। স্পিচ শুনে সত্যিই আবেগ আপ্লুত হয়ে গেলাম আমরা। থ্যাংক ইউ স্যার। এখন আমরা অনুরোধ করছি আমাদের ডিরেক্টর ম্যাম ডক্টর লাইলা আরজুমান আরাকে কিছু এসে বলার জন্য। Assalamualaikum and good morning to all. Dear students of 30 batch, congratulations and best of luck for completing the BBA program. Today is very special and challenging day for you because you have completed your first step and you go forward for next step to achieve your dream. What I can say now, I don't know because your mums are already told all the advice to you. Just I'm to discuss one thing. Have you remembered what was your dream? How much you achieve your dream? So are you ready to serve an economic development for Bangladesh? I believe the students, and thanks all the students for inviting me in this program. Lastly I want to say one thing, please be sincere and honest in your whole life. Thank you. থ্যাংক ইউ ম্যামকে। আমাদের এই মুহূর্তে আমাদের জন্য আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের স্কুল অফ বিজনেস স্টাডিজের ডিন স্যারকে, ডক্টর গোলাম আহমেদ ফারুক স্যার। ব্যাচকে যদি ওরা দুজন রিপ্রেজেন্ট করছে, আমি সবচেয়ে বড় ব্যাচ 16টা সেকশনের সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মঞ্চ ভূমিষ্ঠ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার পরেও তোমাদের মাঝে এসে দুটো কথা বলছে। আমি ঘড়ি ধরে খুব বেশি হলে 1.5 মিনিট নেব, তাও নেব না। আমার সামনে I can see some of the foreign students or they are here for computer training. So my apology to you guys. We are talking in Bangla and probably you are missing the tidbits and the funny part of it. But again, as you know, the students all over the world are universal. They are all energetic like you. They are all happy and smiley face like you. And they are the biggest force in the whole world. So I apologize to you. I have to say a little bit of in Bangla in our own language, which can make it more, rigorous and very interesting. Thank you. তোমাদেরকে দুটো কথা বলবো। যাওয়ার প্রাককালে এটা আমাদের জন্য বিদায় এবং খুব কষ্টের, তোমরা চলে যাচ্ছ, কিন্তু একই সময় এটা খুব সুখের যে তোমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে বুকে ধারণ করবে, পৃথিবীতে বেরিয়ে পড়বে এবং এটারই নাম সুনাম ছড়িয়ে পড়বে তোমাদের মাধ্যমে। সেই জন্য আমরা খুব খুশি। 1 নম্বর জিনিস যেটা ভুলে যদি না যাও, তোমাকে স্বপ্ন দেখতে হবে, জীবনের সার্থকতা যেটাকে বলো নিয়ে আসবে। আরেকটা জিনিস ক্লাসে কথা বললে কিন্তু ধমক দেই, পিছনে এত শব্দ হলে আমি আমার ট্র্যাক হারাই ফেলতেছি, পুরা হয়ে গেছি, কথার ট্র্যাক থাকে না। হ্যাঁ, দেশকে কিছু দাও, দেশপ্রেম তোমাদের নাই, সবচেয়ে খারাপ জাতি আমরা, দেশের প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই। এই যে ভাঙা রেকর্ড বাঁচতেছে, আমি ঠিক উল্টো দিক থেকে দেখতে চাই। তুমি যখন তোমার দায়িত্বটুকু পালন করবে, তোমার যতটুকু দায়িত্ব, আজকে যদি তুমি ছাত্র, তোমার ছাত্রত্ব হলো সবচেয়ে বেশি দায়িত্ব। আজকে তুমি চাকরি করছো, আমার 2 ছেলে 1 মেয়ে আছে এবং ওদের বিয়ের সময় তোমাদেরকে কোথায় হায়ার করতে হবে। দেখ, আমি ট্র্যাক হারিয়ে ফেলছি। যেটা বলতে যাচ্ছিলাম, যার যেটা দায়িত্ব সেটুকু যদি পালন করো তাহলে এটা হবে দেশপ্রেম। আমি পরিবার প্রেমের সংজ্ঞাকে অন্যভাবে বলতে চাই, সেটা হলো যার যতটুকু দায়িত্ব অতটুকু। আজকে পাশের দেশ ইন্ডিয়া বলো, আমেরিকা বলো, ওদের দেশটুকু ওরা 100% পালন করার চেষ্টা করে। আমি আশা
ধন্যবাদ সবাইকে। আজকে দিনটা সুন্দর হোক, সুখী হোক, সাফল্যতা ধন্যবাদ স্যার, এবং আমরা প্রমিস করছি যে আমরা যে যার জায়গা থেকে যতটুকু দায়িত্ব আছে ততটুকুই পালন করব। কি গাইস, প্রমিস না? এখন আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের ডেপুটি রেজিস্ট্রার স্যার সাইফুল আলম ভুইয়া স্যারকে আমাদের পক্ষ থেকে কিছু বলার জন্য। এবং তোমাদের সবাইকে গুড মর্নিং এবং শুভ সকাল জানিয়ে, আসলে তোমরা একটু সিকোয়েন্সে মনে একটু উল্টো পাল্ট করে ফেলেছো। আসলে ডিসকাসের পরে আমার বক্তব্য দেওয়াটা ঠিক না। যাই হোক, বিষয়টা হচ্ছে আসলে বক্তব্য মনে হয় বেশি ফর্মাল হয়ে যাচ্ছে, তো আমরা বক্তব্যের দিকে আমি যাবো না। আমি জাস্ট দুই একটা কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের চোখটা আমি খেয়াল করলাম। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে প্রত্যেকটা চোখ একটা লাইট হাউস হিসেবে আমি মনে করছি। তো তোমরা যে আশা নিয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির এই শিক্ষাটা তোমরা বলছো যে কম্পিটিশন সেরেমনি, কিন্তু আমি বলছি যে আজ থেকে কিন্তু তোমাদের অরিজিনাল শিক্ষার যে পার্টটা, যে অর্জনটা, সেটা কিন্তু শুরু হয়ে গেল। বিকজ তোমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে যেটা অর্জন করেছো, কাল থেকে যে ফাইনাল এক্সামটা দিবা তারপর থেকে কিন্তু তোমরা যেটা বলে যে অরিজিনাল জীবন শুরু হলো, কাল থেকে কিন্তু তোমাদের অরিজিনাল জীবনটা শুরু হয়ে যাবে। তুমি যখন প্রতিযোগিতায় নামবে তখন কিন্তু সাউথ ইস্টের কথা সবচেয়ে বেশি মনে করবে। এই ডিন স্যারের কথা, এই লাইলা ম্যাডামের কথা, মামুন স্যারের কথা, আমাদের এই স্যারের কথা তখন মনে হবে। কারণ তোমরা যে সার্টিফিকেটটা অর্জন করেছো, এই সার্টিফিকেট 4 বছরে যা শিখেছো, তোমার বাবা মার কয়ে সাউথ ইস্টের যে কন্ট্রিবিউশন হলো, তোমরা সবাই শুনেছো যে সদ্যপ্রয়াত এপিজে আব্দুল কালাম, উনি যে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, বড় দেখতে হবে, ছোট স্বপ্ন দেখা ওনার মধ্যে হচ্ছে অপরাধ। আসলে তোমরা অসম্ভব সুন্দর একটা আয়োজন করেছো এবং তোমরা একটা বাংলাদেশ। এখানে হয়তো অনেক দুষ্টামি করেছো, অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু করেছো, না তখন যখন পাশের লোকটা বলবে যে এই ভাইয়াটা, এই আপুটা এত সুন্দর কাজ করছে, যে আসলে পড়াশোনা করেছে কোথায়, এই যে একটা প্রুফ, এটা তোমরা প্লিজ তোমরা এটা প্রমাণ করবে। এবং তখনই তোমাদের ইউনিভার্সিটি করবো। অনুষ্ঠানের এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট, আমাদের সবার প্রিয় মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, রেজিস্টার্ড সাউথ ইস্ট ইউনিভার্সিটি। What a nice arrangement. What a beautiful environment. I can see your eyeballs are dancing. Your heartbeats are 180 now. You are all waiting to come to the dais and wants to dance here. I'm feeling that I have gone back to my 40 years back when I was a student like you, and I also feeling now that if I could come here and dance with you. When I entered in the university area this morning at 9:10, I was wondering why I am entering. Is it Southeast University or something else? Because the decoration outside I have never seen in the last 3 months after my joining in Southeast University. Congratulations, Dr. You have done wonderful. You have charmed us, you have moved us, you have touched our heart. Bismillahirrahmanirrahim. আমাকে এখানে ইনভাইট করার জন্য, for inviting me as a chief guest, I'm honored. I'm highly honored. Congratulations. Congratulations to the faculty members, chairmen, directors, all faculties, and congratulations to you all. Congratulations here because they have taught you, they have imparted their lessons to you, and you have acquired the lessons. You are now fully educated. You are going to graduate very soon, and you are going to be the first-class citizen of this country. More responsibilities ahead. You have more responsibilities ahead. You are entering new life. You are entering into your professional life.
There you have to prove that you are from Southeast University and Southeast University has taught you something good. If you along with you and tell to everybody, if anything bitter is there, leave it back here in this room after the dance is over. We'll look into that bitter memories and we'll try to rectify our faults. I wish and pray to Almighty Allah for a better future, better life ahead. Your parents have sent you to educate you, spending their hard-earned money. Please do respect your parents. You can do something good for the country, you can do something good for the university, for yourself and for your family. I wish you a better future, everybody. And I wish you a better next 2 hours time here, dancing and singing together. ধন্যবাদ স্যার, আমরা খুবই আনন্দিত হয়েছি আপনার কথা শুনে। এখন আমরা চাচ্ছি না আর বেশি আসুক, তাহলে একটু গ্যাদারিং হয়ে যাবে। সো এখানে অলরেডি অনেক স্টুডেন্ট চলে এসেছে। Okay, enjoy your time. I have to leave because I have an appointment. Right? সবাই আপনাদের আসন গ্রহণ করুন প্লিজ প্লিজ। প্লিজ সবাই বসো, প্লিজ সবাই একটু বসো। ভলেন্টিয়াররা সবাই একটু সামনে আসুন আর এই মাঝখানের রাস্তাটা একটু খালি করে দেবেন কিছুক্ষণের জন্য। একজন মানুষের সাথে পরিচিত হইলাম যিনি আমার
ড্রাইভারি করতেছিল, মানে আমার 3 চাকার গাড়িটা, রিক্সাওয়ালা। তো ওনার দেশের বাড়ি ছিল বরিশাল। এত বড় বড় বিল্ডিং হেয়ে রং করে কেন বানায় হোয়াইয়া। তো লোকটা তখন বুঝতে পারছে যে এটা গ্রামের সহজ সরল মানুষ, তখন বলতেছে যে না না সোয়া করে না, একতলা করে নামায় রং করে থিয়া। তো তখন ও বলতেছে ও মোর আল্লাহ তুমি বলতেছে তালা এত বড়, চাবি কি তাল গাছ দিয়ে বানায়? কিছু ভুল বললে অন্যদিকে চলে যায়, এই জন্য আমার বোঝাই ভুল ছিল। যাই হোক, আমি বলি রেসপেক্টেড এরিয়া, আই এম নট ফ্রম বরিশাল, আই এম ফ্রম বিএনসিসি। আচ্ছা, বিএনসিসি মিন্স যে কোনো একটা জায়গা আছে। আচ্ছা ওকে, আমি তো পণ করছি, নাবিল স্যার আর আমি একসাথে ইউনিভার্সিটিতে ঢুকছি। পার্থক্য যে আমি টিচার, উনি। তো আমি স্যারে বলছি আপনি যতদিন আছেন আমি ততদিন আছি, বাপের টাকা যা যাক না যাক। আচ্ছা, তো কিছু দম নাই। সাউথ ইস্ট ইউনিভার্সিটি, মাই গড, আমার হার্টের সমস্যা থাকলে মারাই যেতাম। আবার সাউথ ইস্ট ইউনিভার্সিটি আসতে হচ্ছে, আবার সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সবাই Yeah, girl, it's for sure. Won't catch me walking.
ডান্স তুমি করবা কিন্তু ডান্সটা অনেক জমক হবে পাকিস্তান ডান্স চালা Not awesome. তো স্টেজের জন্য সে ঠিক করে দিয়ে দাও কি করবা এটা তোমার চোখ যে তুমি যাই তোমার জন্য মানে ও দিল হাজির করে দিচ্ছে আমি তোমার জন্য কত স্পেস দিচ্ছি সবাইকে কিন্তু সিলেক্ট করে দিচ্ছি শুধু তোমাকে বলছি কি করব কিছু তো করতে হবে কিছু না করলে ছাড়তেছি আমার বয়স ছিল Thank
তোমাদের কাছ থেকে তোমরা অনেক বেশি ভালো আছো এখন। আর আমি এই সংটা স্পেশালি করব তাদের জন্য যারা ভালোবাসাকে ভালোবাসে। ওকে না একজন পাইছি বাট ওর সাথে ছাই দিতেছেন, আমি কনফিউজ হয়ে গেছি। ইটস ওকে। আচ্ছা সাউন্ড কি রেডি? রেডি? ঠিক না, আমি কেন? রামজি ঠিক আছে। এটা অলওয়েজ করেন, এমন কিছু করেন যেটা কখনো করেন। শোনো, আমি একটা কথা বলি, আমি যেহেতু ড্রাম বাজাই, আমি নাচাইতে পারবো কিন্তু নাচতে না পারবো না। আপনি অলরাউন্ডার, নাচাইতেও পারেন, নাচতেও পারেন। আমরা আগে দেখেছি, রাইট? ইয়েস। একটা স্টেপ করে দাও। স্টেপ না, সুন্দর করে। হিমু, হিমু, এই হিমু কইরে? এদিকে। আমি আর হিমু করতে যাচ্ছি, এটা আমাকে হিমু এবং রাফি আমাদের মাঝে একজন স্টুডেন্ট ছিল যে নাকি মারা গেছে গত বছর, 2 বছর হলো, রাইট? রাফি আর হিমু আমার বাসায় এসে আমাকে দিস ইজ ফর ইউ এন্ড উই মিস ইউ।
এট দি এন্ড অফ দ্য ডে তুমি যেখানেই যাচ্ছ তুমি কিন্তু ইউনিভার্সিটিকেই রিপ্রেজেন্ট করতেছো। প্লিজ মাইন্ড ইট, ঠিক আছে? সো আমরা আবার গেমসটা স্টার্ট করি, শ্যাল উই? রাহিম যাও যাও, কাউরে নিয়ে আসো। ও মা, তুমি বললা সবার দাদা? না, ওই তারা হওয়া যায়, বলা যায়, বলো। আচ্ছা, তাহলে কি ইউনিভার্সিটিতে কেউ তোমার বউ হওয়ার মতো কাউকে খুঁজে পাও নাই? কেউ হইতে চায় আসলে? আমি এখনো পাই না কেউ হইতে চায় আমার সাথে। আচ্ছা, ওকে, এভাবে লজ্জা দেওয়া ঠিক না। অভিনি, তোমার যেটা করতে হবে, তুমি গান গাও। ওই করতে পারবো না, সরি। না, করতে হবে, করতে হবে, করতে হবে। এই যে পাশা তুলতে হবে। আজকে এই যে তোমার বুক খারাপ হলে তুমি আগুনে বসে আছো, আকাশ পানে বৃষ্টি উদার, আমি তোমার জন্য মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি আওয়াজ। সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। যাবে তুমি। আমাদের অভিজিৎ দাদা আমাদেরকে ভাঙ্গা ভাষা দিচ্ছে ভালোবাসার বদলে। এই যে আমার স্টেজে উঠে তাকে অপমান করা হলো। रंग जाऊं रंग जाऊं
Russia and just do that, do that, do that, do that, funny banana dance. And just do that, do that, do that, do that, funny banana dance. साथ मेरे तू कर ले baby थोड़ा सा romance. And just do that, do that, do that, do that, funny banana dance. Swimming pool में नहा के और नमकीन हो गई हो, नमकीन हो गई हो. Swimming pool में नहा के और नमकीन हो गई हो, नमकीन हो गई हो. May I come in, sir? আপনি তো এসেই পড়েছেন। আহা, আমি আপনাকে নিচে বসতে বলছি, চেয়ার উপরে বসুন। উপরে স্যার। আপনি তো এক ধাপ উপরে বসেছেন, আমার মতন বসুন, চেয়ারে ঠিক মতন আমার মতন বসুন। ও আপনার মতো স্যার। আরে পা নামিয়ে বসুন। আর আপনি তো বলছেন তো স্যার আপনার মতো করে বসুন। নামিয়ে বসুন। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম কি? স্যার আমার নাম স্যার ওই শিশি পাতি স্যার। এটা কেমন নাম? স্যার ওই শিশি পাতি, যেমন স্যার ওই আপনার ওই আসার সময় আপনার ওই দরজার সামনে খোদাই করে লেখা স্যার মধু ঢালি। স্যার আপনি যদি মধু ঢালতে পারেন স্যার আমি শিশি পাততে পারবো না কেন স্যার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনি লেখাপড়া কতদূর করেছেন? শিশি পাতি। ও, শিশি পাতি। কতদূর করেছেন? স্যার আমি যতদূর পড়ালেখা করছি স্যার আপনার 14 গোষ্ঠীতেও এত পড়ালেখা করে নাই স্যার। আমি এসএসসি তে অনার্স। এসএসসি তে অনার্স? এই স্যার আমি এসএসসি তে অনার্স। এটা কেমনে হইলে? ম্যাডাম, এটা কি এসএসসি তে অনার্স করছে? আপনি বলতো কেমনে? স্যার প্রথমবার পরীক্ষা দিছিলাম, সব কয়টা ফেল করছি, খালি খেলাধুলায় পাস করছি স্যার। এরপরের বার ওই অঙ্ক আর ইংলিশে ফেল করে গেছি। তৃতীয়বার এই একই কাম করছি। এই চতুর্থবার স্যার সি গ্রেডে পাস করে গেছি আলহামদুলিল্লাহ। তার মানে আপনি এই 4 বার পরীক্ষা দিয়ে এসএসসি তে অনার্স? তাও আবার সি গ্রেড? বাবা, আপনি তো বেশ জিনিয়াস। স্যার তো কিছু প্রশ্ন করি আপনাকে। অবশ্যই স্যার। কিছু বানান বলতে পারবেন? বানান বলেন স্যার, দুনিয়ার সব বানান আমার মুখস্থ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলুন তো শামসুল বানানটা কি হবে? শামসুল স্যার পাইছি। স্যার ধরে নাই আমার এই সামনে দুটো চুল আর এই পিছে দুটো চুল। তার যন্ত্রাংশ বানানটা বলেন তো কি হবে? স্যার যন্ত্রাংশ বানান? স্যার এটা কোনো বানান করলেন স্যার? স্যার যন্ত্রাংশ হয়েছে যে স্যার পাইছি। স্যার জ ইউনান্ত্র আকার ইউনাংশ স্যার যন্ত্রাংশ। আরে বানান বাবা, আপনি তো পুরো কি বলবো স্যার, এই যন্ত্রাংশ বানান যদি যন্ত্রাংশের মতো না শুনে আর না বোঝায় তাহলে স্যার এই বানানের সার্থকতা কই স্যার? তো সাধারণ জ্ঞান সম্বন্ধে আপনার কেমন জ্ঞান আছে? স্যার সাধারণ জ্ঞান সম্বন্ধে আমার স্যার অসাধারণ আইডিয়া আছে স্যার। জ্ঞান কেমন প্রশ্ন করি আপনাকে? অবশ্যই স্যার। বলুন তো সিডনি কোথায় অবস্থিত? স্যার কি করলেন? এটা তো কেমিস্ট্রিক্যাল কোশ্চেন করে। সিডনি আমি কম্পিউটার খুঁজতে পারলাম না। সিডনি 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 এদিকে না ওদিকে? কিডনি স্যার পাইছি। স্যার সিডনি পাইছি স্যার। কোথায় কোথায়? স্যার এই ধরেন এই আমার এই বাম পাশে স্যার কিডনি, এবং আমি শিওর এবং নিশ্চিত আমার এই স্যার ডাইন সাইডে সিডনি। আপনি তো দেখতেছি আপনার শরীরটা পুরো পৃথিবী বানাইবেন। আর আপনার কত আছে? তো বলুন তো মরুভূমি কাকে বলে? স্যার মরুভূমি একবারে সোজা কোশ্চেন স্যার এটা। স্যার মরুভূমি হইছে দেই স্যার, যেমন স্যার ধরেন একটা উদাহরণ দেই স্যার। মরুভূমি স্যার যেমন স্যার আমার বাবার মাথা টাক স্যার, ওই জায়গায় আমি আমার জন্মের পর থেকে কোনো কিছু গজাইতেও যাই নাই আর গজাবেও না, কোনো পানিও নাই। আপনার মতো সন্তান আছে বলে আপনার বাবার মাথায় টাক। এটা আপনার কথা আপনি জানেন? তাহলে ইংলিশ আপনি কেমন? আমি যা ইংলিশ জানি স্যার এই জায়গায় কেউ ভাত জানে না স্যার। আপনাকে একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করি। কোন রসুন মাখতে হবে স্যার? আরে রসুন না ট্রান্সলেশন। মানে আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশে করবেন। ও স্যার পাচ্ছেন। ডাক্তার আসিবার পূর্বে রোগী কি মারা গেল? ও রুগী মরে গেছে স্যার? মরে গেছে।
আর কি কোনো বাসার কোনো কায়দা কোদা নাই? কোনো কায়দা নেই, মরেই গেছি। ও যেটা মর সেটা লই ঝোলাঝুলি করে লাবাস। স্যার আই এম সরি স্যার। এই সামান্য একটা ট্রান্সলেশন আপনি পারলেন না? পারছি স্যার। কিভাবে পারলেন আপনি? বল নায়িকার জন্য জানেন ফাইট করে ফাইট করে না স্যার, ওই সময় ঠাক করে একটা গুলিয়ে একটা গুলিয়ে পড়ছে। আর মনে করেন যে আয়ার পরে অ্যাম্বুলেন্স প্যাপু 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 আরে হাসপাতালে লই যাইয়া এবার আর অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায়। থিয়েটারের মধ্যে মনে করেন অপারেশন করতেছে ডাক্তাররা মিললে কি হয় না হয়, কি হয় না হয়। চারিপাশে মানুষ মনে করেন যে একটা মর্মান্তিক দৃশ্য। এর ভিতরে কতক্ষণ পরে যে ওই অপারেশন থিয়েটারের দরজাটা খুলে যাওয়ার পরে এবারে এসে নায়কের আম্মা ডাক্তারের কাছে যাই বলে, ডাক্তার সাহেব আমার ছেলের কি অবস্থা? স্যার এরপরে ডাক্তার কি কয় জানেন? সরি, তার মানে স্যার ওই নায়ক ওই অপারেশন থিয়েটারে মরিয়া ভূত আর বাসুন নেওয়ার কোনো কায়দা নাই, অতএব ও ডাক্তার আইছে অয়ও মারছে, অতএব সরি স্যার। তো চলচ্চিত্র সম্পর্কে আপনার কোনো ধারণা? চলচ্চিত্র স্যার কি স্যার জিনিসটা আপনি বুঝে স্যার? স্যার চলচ্চিত্র ধরেন যে নায়ক যখন নায়িকা বৃষ্টির মধ্যে নায়ক যখন নায়িকার হাত ধরিয়া স্যার, না স্যার ওই নায়ক যখন বৃষ্টিতে ভিজছে নায়িকার হাত ধরিয়া পথে চলিতে চলিতে হঠাৎ পুরোই মানে চিত্রই পড়ে, ওইটারই স্যার চলচ্চিত্র। অসাধারণ অসাধারণ, আমি যা জানি তা আপনার কাছ থেকে শুনে তাও ভুলে গেছি। তারপরে আপনি যেভাবে উত্তরা কোথায় পাওয়া যাবে? আর কয়লা ওই আমাকে গ্রামের প্রত্যেকটা চুলোর মধ্যেই স্যার কয়লা পাওয়া যায়। এভাবে উত্তর দেওয়াটা কি ঠিক? আপনি জানি না শুনে উত্তর দেন? স্যার আমি তো সবই জানি স্যার। কি জানেন? যা কইলাম স্যার সবই তো সব প্রশ্নের উত্তর বলুন। বুঝছি স্যার। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। সব হবে স্যার, জিনিসটা দিনই সব হবে। কি হবে আপনাকে দিয়ে? আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনি আমাকে চিনেন? স্যার স্যার না স্যার। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। স্যার আরে কি বানাইছে? কে বানাইছে ওকে? লাথি মারবো তোমাকে একটা। বের হও। দাঁড়ান স্যার আস্তে, আপনার পাও আছে, আপনি আমারে লাথি মারবেন? এই আজকে তুমি লাথি মারবা? আমার পাও নাই। তুমি সাথে লাথি মারবা? থামেন, আপনি আমার নিয়ে যাও। আপনি আমার পাও দিয়ে লাথি মারবেন আর আমি আমার পাও দিয়ে খাড়াই থাকবো? ওই তো দেখো
সফল হবে তখনই যখন তোমরা পরিপূর্ণভাবে এনজয় করতে পারবা এই প্রোগ্রামটা। আমরা কি তোমাদেরকে সম্পূর্ণভাবে মজা দিতে পেরেছি? এখন আমার কথা হচ্ছে কি, এই প্রোগ্রামের একদম শুরু থেকে আমাদের সাথে এই যে মারুফ তারেক এই দুজন ছিল এবং অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে। আমরা তাদের কাছে আমি ভাষা হারাই ফেলছি। তাদের কাছে অক্লান্ত ধন্যবাদ, অক্লান্ত ধন্যবাদ। সে একাই সব স্পিচ বলে দিবে, তারেকরাও দিবে না, মারুফরাও দিবে না, কিচ্ছু বলে দিবে না। আমি বলবো, আর কেউ বলবে না। আমরা সত্যিকারের যারা আমাদের ভলেন্টিয়ার ছিল, যারা আমাদের ডেকোরেশন কমিটি, ফান্ড কমিটি, কালচারাল কমিটি ছিল, আমি প্রথমে বলেছি আমরা এখন এদের মধ্যে কিছু মানুষ থাকে যারা বেশি পরিশ্রম করেছে, এটাই, আর কিছু না। আর একটা কথা যেটা না বললেই নয়, আমাদের যে ডেকোরেশন কমিটি, ডেকোরেশন কি খারাপ হয়েছে? ডেকোরেশন কমিটি, কালচারাল কমিটি, প্রত্যেকজন ডেকোরেশন কমিটি কালকে অনেক পরিশ্রম করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে তিনজন বললে আসলে জিনিসটা ভুল হবে। অনেকে জুয়েল রানা, রাফসান, হাসান এগুলো উচিত সত্যি কথা। এরা তিনটা অনেক পরিশ্রম করছে, নয় তোমাকে না, সরি। যদি প্রোগ্রামটা ভালো হয় তাহলে আমাদের দর্শনের সাথে, কারণ প্রোগ্রামটা যদি ভালো হয় আমাদের একদিকে সুখ আরেকদিকে দুঃখ যে আমার ফ্রেন্ডদের হারাচ্ছি। জানি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আর 4-5 সময় দেখা না হইতে পারে। কারো মনে যদি কোনো কষ্ট থেকে থাকে তাহলে আমরা সরি। না না, এটা বলা হয় না। কারো যদি মনে কোনো কষ্ট থাকে আমাদের কিচ্ছু করার নেই। এখন আমি না তো বলার জন্য কিছু নাই। না না, খাওয়াস নাই, মিথ্যা কথা। আমরা অনেক শীত করে, শীতকালে হঠাৎ আমি যে এলাকায় থাকি, কেন খারাপ লাগে সেটা বল। আমার চকলেটের পিস ইউজ করছে, চকলেটের পিস ইউজ করতে খায় খায় কই? ওরা দেখলে কেউ বোঝা যাবে ও চকলেট খায়? তাহলে কি কিশোরগঞ্জ, রাইট রাইট, কিশোরগঞ্জ। এখন তুমি আর ও, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ, তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, কিছু একটা করো, আঞ্চলিক ভাষায় ঝগড়া করো, রোম্যান্স করো, যেমন চাই তা। আমি তো চিন্তা আমার দল অন্তর্ভুক্ত হও। আমি প্রথম থেকে রিভিউতে পড়ে আসি। আমি তোমাকে ফলো করছি। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই জানো যে কিশোরগঞ্জের মানুষ কেমন হয়? সবাই কি জানে কিশোরগঞ্জের মানুষ কেমন হয়? কিশোরগঞ্জের মানুষ অনেক বন্ধু সুলভ হয়। এই গাইস, আমি কি ফ্রেন্ডলি না? আমি একটা কথা বলি, শুনো। এক সেকেন্ড। এখানে যারা ভাত রাঁধতে পারো তাহলে সবাই জানো, একবার না একবার ভাত পুরছো, তোমরা নষ্ট করছো। আচ্ছা, একটা পুরো পাতিলে ভাত নষ্ট হয়ে গিয়ে একটা ভাত ঠিক থাকে না, ওই একটা ভাতের মধ্যে করতে হবে, ঠিক? আর সব পেটে কিশোরগঞ্জের মানুষ আমার চাইতে ভালো চিন্তা, আগেও মানেছি, ঠিক আছে? আমার পাশেই বাসা, আমার চাইতে ভালো চিন্তা। কিশোরগঞ্জের মানুষ আলটিমেটলি ভালো। আচ্ছা, যাই হোক, সব এলাকায় আমরা ভালো খারাপে না যাই, আমরা মানে যেটা করতেছিলাম ওটা দিয়ে থাকি। ও কুশু, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। কি ধন্যবাদ। আর তোর একটা কথা বলতে চাই। কি বলেন? ভয় লাগে, মাইবা না তো? আমি শিওরিটি দিচ্ছি না, আমি কানাডা পারি। আচ্ছা, ময়মনসিংহ ভাষায় বলতে হবে? মাইবা না তো তুই? কথা দাও আরে। কি কইতা? আমি তোকে ভালোবাসি। আমাকে মাইতাছি, কোন করে কোন নিয়ে নাকি বলো আমারে, তুই আমার সিরিয়াস তুমি আরে পয়েন্ট কইছো। আমি এতে শিখতে পারছো লাই। তুই আরে সিনোনি, তুই আরে কেমনে পয়েন্ট কো? আমি তোর ভালোবাসি, তোর মাই ঢাকা চলে যাই। তুই রাজি না কিনলে? কেন লিগা? তুই মনে করছো ইংলিশ আরে না, তোরে আই লাভ ইউ।
লজ্জা হচ্ছ আচ্ছা ঠিক আছে হাতে লাগে আমি ম্যানেজ করে নিয়ম নি আল্লাহ হাফেজ
কোনো থামাথামি নেই, আমরা আবার শুরু করতে যাচ্ছি। আমরা কিন্তু সাউথ ইস্টের ইন্টারভিউ পারফেক্টের আশিক ভাই যারা ছিলেন তারা সবাই আমাদেরকে চিনবে
বাতাসে তোমার ওই নদীর ঘোষা ছুঁড়েছে গান তোমার প্রিয় সর্বনা মেঘের গান সবাই গেলো পাঠিয়ে দিলাই হাজার বাসনা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কত আর্তনা দু চোখের জলে ভাসাবো বলে মেঘের গান পাঠিয়ে দিলাই হাজার বাসনা জানালার পাশে তোলা বৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান তোমার রান্না সজীব জানালার পাশে তোলা বৃষ্টি বহুদূর ছুঁয়েছে গান তোমার রান্না সজীব আমি হাজার বাসনা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কত আর্তনা দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ জানাবো বলে মেঘের গান পাঠিয়ে দিলাই হাজার বাসনা Alright, you guys are awesome. করতে পারি আমরা যেটা করতে পারি রিয়েলি মানে আপনারা এটা করে দেখেন ছিল একটি ছেলে মাতার কাঁদে ছেলেটি গেছে বাংলাদেশ বাংলাদেশ মাতার কাঁদে ছেলেটি মরে গেছে বাংলাদেশ 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 বাংলাদেশ
একটু পিছনে বসি